থ্যাংক ইউ। আসল কাজটা তো ভুলে গেছো। তোমাকে এ বাবা একেবারে ভুলভাল সময় চলে এসেছি। এই আমি কিছু দেখিনি রে, বিশ্বাস কর আমি কিচ্ছু দেখিনি। আনন্দী একটু ঠাকুরের ফুল নিয়ে এসে নিয়ে যাও না মা। আমি তো চোখ বন্ধ করে আছি, পড়ে যেতে পারি, বয়স হচ্ছে তো। এবার চোখ খুলতে পারো। খুলবো বলছিস? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে খুললাম। তাহলে ওকে বলে দাও আমি কোনো স্কুলের বাচ্চা নই যে আমাকে রোজ রোজ ড্রপ করতে হবে। আপনার ছেলেকে বলে দিন তেলের দাম বাড়ছে, অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, দুটো গাড়ি নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। একটা গাড়িতে আমরা দুজনে যাব, আমি কাজে যাওয়ার সময় ওকে হসপিটালে ড্রপ করে দেবো, আর ফেরার সময় ওকে পিক আপ করে নেবো। থেরাপিস্টের কাছে তো যাওয়ার আছে। দুজন দুদিকে তাকিয়ে কথা বললেও একে অন্যের কথা শুনতে পাচ্ছ। বাস আমি আনন্দের সঙ্গে সহমত। এবার এসো। আসছি। দুর্গা বৌদি, তুমি খুশি হয়েছে তো? ছেলে মেয়েগুলোর উপর দিয়ে অন্ধকার যেন একটু একটু করে কেটে যাচ্ছে মনে হচ্ছে। তুমি ওদের দেখো গো, আর যেন নতুন করে কোনো ঝড় না আসে ওদের জীবনে। তোমার ছেলেটা সুস্থ হয়ে উঠুক, ওদের দুজনের মাঝে একজন নতুন মানুষ আসুক। অনেক দিন কোনো বাচ্চার হাসি কান্নার শব্দ শুনিনি বৌদি, বড্ড শুনতে ইচ্ছে করে। কি আমার কথাগুলো সব শুনলে তো? কিছু বলছিলেন আপনি? আমি আসলে ব্যাগটা ফেলে গেছি, ব্যাগটা হ্যাঁ, আমি আমার বৌদিকে বললাম সবকিছু। এখন বাকিটা তো তোমাদের উপরে ডিপেন্ড করছে। মানে দেরি হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ আমি আসছি। ওয়েলকাম ব্যাক ডক্টর মৈত্র। থ্যাংক ইউ। কি তুমি যাওনি? যাচ্ছি বাবা, যাচ্ছি। তাড়াতে পারলে বেঁচে যাও না। আসছি। The subscriber is currently switched off.
currently switched off. Please try after some time. কি হলো আনন্দি, এত চিন্তা করছো? দেখো সেই কবে থেকে নন্দাকে ফোনে ট্রাই করছি, ওর ফোনটা সুইচড অফ বলছে। আচ্ছা, নন্দা তো বাড়ির অন্য কারোর ফোন থেকে আমাকে একটা ফোন করতেই পারে, হ্যাঁ করতে পারে না বলো? সে কবে একটা মাঝরাতিরে ফোন করলো, তারপর থেকে ওর ফোনটা সুইচড অফ। এক কাজ করো না, তুমি তোমার মাকে ফোন করো। হতে পারে যে নন্দা হয়তো বাড়িতে ফোন করেছে। না গো, আমি মাকে ফোন করেছিলাম, মা বললো এর মধ্যে নন্দা ফোন করেনি। তাহলে তুমি বিক্রমকে ফোন করো। করো, যা ইরেসপন্সিবল মেয়ে নন্দা, আর তোমাকে তো এমনি দেখতে পারে না, সহ্য করতে পারে না, হয়তো জেনে বুঝে তোমার ফোনটা ধরছে না। না গো, আমার একটা সন্দেহ হচ্ছে। সন্দেহ? কি সন্দেহ? মেয়েটার আবার শরীর টরীর খারাপ করলো না তো? তুমি এত চিন্তা করছো নন্দাকে নিয়ে, তার শরীর খারাপ নিয়ে? ও যদি জানতে পারে এই কথাটা নিয়েও ব্যঙ্গ করতে ছাড়বে না ও। সেও যা ইচ্ছা করুক, ছোট বোন আমার, আমি তোকে ফেলে দিতে পারি না, ভালোবাসা তো কমে যেতে পারে না। জানো, আমি ভাবছিলাম যে প্রেস থেকে ফেরার পথে একবার ওদের বাড়ি হয়ে আসবো। তুমি বিক্রমদের বাড়ি যাবে? আর কোনো উপায় নেই, ওটা তো নন্দারও বাড়ি বলো। বলছি আমি না একটা কথা তোমার কাছে লুকিয়েছিলাম। মানে কদিন ধরে ওই নন্দা আর বিক্রমের মধ্যে একটা সমস্যা চলছে। বিক্রম নন্দার কাছে অনেক টাকা চেয়েছে তো, আর আমি যতদূর বিক্রমকে চিনি, যেভাবে হোক ওর যা চাই ও সেটা ঠিক জোগাড় করে নেবে, যেভাবে হোক। আমি তোমার সঙ্গে যাব? না, তোমাকে আমার সঙ্গে যেতে হবে না। নন্দা যদি আমার ওপর রাগ হয়, ও সেটা আমার ওপর দেখাবে, আর ও যদি সত্যি কিছু বলার থাকে আমাকে, তাহলে ও সেটা আমাকেই বলবে। ওকে, অ্যাজ ইউ উইশ। বিক্রম, বিক্রম কি করছো? কেন এরকম করছো বিক্রম? দিনে একবার করে খেতে দিচ্ছ, জল শেষ হয়ে গেলে জলও দিচ্ছ না। বিক্রম, কি করার চেষ্টা করছো? কেন এরকম করছো বিক্রম? বিক্রম, তুমি কি মেরে ফেলতে চাইছো আমাকে? কি চাইছো বিক্রম? আমাকে মেরে ফেলে কি লাভ হবে? ঠিক করে খেতে দিচ্ছ না, কিচ্ছু করছো না, আমাকে মেরে ফেলে কি লাভ হবে বিক্রম? তুমি কি রেহাই পাবে? তুমি ছাড় পাবে কি বিক্রম? থানা, পুলিশ, কোর্ট কেউ তোমাকে ছেড়ে দেবে না। এরকম কেন করছো? কে ধরবে আমাকে বলো তো? কে ধরবে আমাকে? কেউ আমাকে ধরতে পারবে না। শোনো, দেখো, শোনো শোনো শোনো, কিচ্ছু হয় না। তুমি তো এই ঘরে ভালোই আছো, বলো? এ দেখো, খাচ্ছো, দাচ্ছো, ভুল বকছো,